আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, ঠাকুরগাঁও রেল স্টেশনের পাশেই কলোনি কলাবাগান মসজিদের মধ্যে হুজুর মক্তবের নামে এগুলা কি পড়াচ্ছে আজকে আমরা হুজুরের কাছে শুনবো। হুজুর বাচ্চাদেরকে কি শিখাচ্ছেন। আপনারা কি পড়তে আসছেন বলেন? মক্তব পড়তে আসছো? তোমাদের মক্তবে কি কি পড়ানো হয়? শুধু আরবি পড়ানো হয় না আরবির সঙ্গে দুয়া মাসালা মাসাইল পড়ানো হয়? তো তোমাদের মধ্য থেকে একজন আমাকে ছোট্ট একটা 2-3 লাইনের একটা সূরা শোনাবে। কে শোনাবা? সুন্দর করে কে শোনাইতে পারবা? এই দিকে তাকাও। শুরু করেন। আপনারা বলবেন না? আপনারা বলবেন না, একা বল। কেউ বলবেন না, সবাই শুনবেন। আপনি বলে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আপনারা বলছেন যে দোয়াও শেখানো হয়। আপনাদের মধ্য থেকে একজন ঘুমানোর দোয়া বলেন। ঘুমানোর দোয়া কেউ জানো? হ্যাঁ, যে জানো একটু দাঁড়িয়ে যাও। ঘুমানোর সময় এই দোয়া করিব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আপনারা যে বলছিলেন আবার ওই মাসালাও পড়ানো হয়, তাহলে আপনারা পানি পান করার মাসালা বলেন দেখি। পানি পান করার সুন্নাত সমূহ বলেন। পানি পান কেউ বলবে না, সবাই শুনবে। দানার দ্বারা পান করা, বসে পান করা, দেখে পান করা, বিসমিল্লাহ পড়ে পান করা, তিন শেষে পান করা, পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে মক্তব পড়তে আসেন, প্রতিদিন কে কে আসেন? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আছি। এরপরে হাত নামাও। হুজুর কি প্রতিদিন পড়ায় না, একদিন পড়ায়, 4 দিন পড়ায় না, এরকম হয় কি হুজুরের? প্রতিদিন পড়ায়। মাশাআল্লাহ। কোনো মতো আসি পড়ায় দেয় না, সুন্দরভাবে পড়ায়? ও, সুন্দর করে পড়ায়। এরপরে আর কি কি পড়ায় তোমাদেরকে? তোমাদেরকে সালাম শিখায়নি হুজুর? সুন্দর করে একটা সালাম দাও দেখি, কে সালাম দিতে পারবা? বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরাফাত বলবে। ইসলামী সঙ্গীত আমি পরে নিতেছি, তার আগে আমি হুজুরের কাছে কিছু কথা শুনবো আমি। হ্যাঁ, তোমরা চুপ করে থাকবা। তোমরা কোন মক্তব পড়ো? মক্তবের নাম কি? দিনিয়াত না? প্রিয় দেশবাসী, দেখেন ওই দিনিয়াতের আন্ডারে ইনশাল্লাহ এই মক্তব চলতেছে। এখন আমরা হুজুরের কাছ থেকে সাক্ষাৎ নিব। হুজুর, আপনি তো মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চাদেরকে দিন শিক্ষা দিচ্ছেন। এই মক্তব, এটা কি আপনার ব্যক্তিগতভাবেই চলতেছে না কোনো মুরব্বির আন্ডারে আপনি এটা চালাচ্ছেন? আলহামদুলিল্লাহ, মক্তব আমাদের এই মসজিদে নিয়মিত চলতেছে আলহামদুলিল্লাহ। এটা আমি দিনিয়াত বোর্ডের সর্বপ্রথম 6 দিনের একটা প্রশিক্ষণ করি। প্রশিক্ষণ করার পরে আমার এই স্কুলগামী বাচ্চাদের মক্তব পড়ানোর আমার একটা ভিতরে আগ্রহ জাগে।
যে আমাদের পুরো বাংলাদেশে 100 ভাগের মধ্যে 2 ভাগ ছেলেমেয়েরা মাদ্রাসায় কোরআন হাদিস শিখে, কিন্তু 98 ভাগ ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, তারা কোরআন হাদিসের জ্ঞান থেকে বঞ্চিত প্রায়। তো এই জন্য দিনিয়াত বোর্ডের টার্গেট হলো এই 98 ভাগ জনগোষ্ঠী এরা যেন কোরআন হাদিস, আকাইদ মাসাইল, ইসলামী তরবিয়ত, ভাষা অর্থাৎ ইসলামের বেসিক জ্ঞানগুলো যেন তারা শিখতে পারে, তারা যেন নামাজি হয়, তারা যেন কোরআন তেলাওয়াতকারী হয়। এই জন্য এই মক্তব ব্যবস্থা, এটা তো প্রাচীন একটা দিন শিক্ষার একটা ব্যবস্থা। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 30 জন বাচ্চা আছে মক্তবে, তার মধ্যে 12 জন কোরআন পড়তেছে আর বাকিগুলা কায়দা আমপারা পড়তেছে। হুজুর তাহলে ওই আপনার কাছে আরেকটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে এই দিনিয়াত মক্তব, আমি তো এর আগে জানতাম না, এই আপনার কাছে শুনতেছি। তো এটা প্রত্যেক মহল্লায় পুরা বাংলাদেশে প্রত্যেক জায়গায় কেমন কতটুকু দরকার মানুষের জন্য, এই বিষয়ে একটু বলতেন। আচ্ছা, আপনি মানে সুন্দর ভালো একটা প্রশ্ন করছেন। আসলেই আমাদের পুরো বাংলাদেশে 100 ভাগের মধ্যে 85 ভাগ মানুষ কোরআন তেলাওয়াত জানে না, 15 ভাগ মানুষ কোরআন তেলাওয়াত জানে। 15 ভাগের মধ্যে 10 ভাগ মানুষ অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, আর 5 ভাগ মানুষ শুদ্ধ কোরআন তেলাওয়াত করে। তো এই জন্য আমাদের বাংলাদেশের 88 ভাগ মানুষ মনে করে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করার কোনো দরকার নাই, তাদের মন মানসিকতা এমন। এবং 68 ভাগ মানুষ মনে করে যে ইসলামের বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞানগুলা শেখার কোনো দরকার নেই। এবং আমাদের সবথেকে পরিতাপ ও দুঃখজনক বিষয় হলো পুরো বাংলাদেশের মধ্যে 100 ভাগের মধ্যে 99 ভাগ মানুষ কোরআনের অর্থ জানে না, 1 ভাগ মানুষ জানে। তো এই যে আমরা কোরআন থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোরআন থেকে আমরা দূরত্ব হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোরআন থেকে তাদের সম্পর্ক দূরত্ব হয়ে যাচ্ছে। এর কারণে মানুষ এখন বড় বড় শহরগুলোতে প্রতি 1 মিনিটে 4টা করে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে। এটার কারণ হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে, দিনই জ্ঞান না থাকার দিনী কারণে। জ্ঞান না থাকার হুজুর কারণে। আরেকটা কথা আপনার কাছে বলি, আপনার যে দিনিয়াতের ইয়েতে পড়াইতেছেন, দিনিয়াতের প্রচার প্রসার আর এর দ্বারা মানুষ কতটুকু উপকৃত হইতে পারতেছে বিভিন্ন এলাকায়। আপনার এই এলাকার মধ্যে ঠাকুরগাঁ রেল স্টেশনের পাশেই যে কলাবাগান কলোনি মসজিদে বাচ্চারা কেমন উপকৃত হচ্ছে, বিভিন্ন জেলার মধ্যে কিভাবে কি উপকৃত হচ্ছে, এই বিষয়ে একটু বলতেন, আমরা একটু জানতাম। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে যে মক্তবটা চলতেছে, এখানে সবাই স্কুলের বাচ্চা, এরা স্কুলে পড়ে আর এখানে 1 ঘন্টা করে আসে। এরা দিনিয়াত কারিকুলামে এরা 5টা বিষয় শিখে, কোরআন, হাদিস, আকায়েদ মাসাইল, ইসলামী তরবিয়ত, ভাষা। তো এবং এই দিনিয়াত বোর্ড শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বে প্রায় 40টি দেশে দিনিয়াতের এই সিলেবাস চলতেছে। এবং দিনিয়াতের বইগুলা, এই যে দিনিয়াত কায়দা, এটা প্রথম যে বাচ্চারা আসে তাদেরকে দিনিয়াত কায়দাটা দেওয়া হয়। এরপরে আমাদের যারা দিনিয়াত প্রথম শ্রেণী আছে, এরপরে দেখেন আমাদের এই যে দিনিয়াত দ্বিতীয় শ্রেণী আছে, এগুলা মানে ধারাবাহিকভাবে তারা এই জ্ঞানগুলো শিখে। এবং এই বইগুলা 20টি ভাষায় অনুবাদ, বিভিন্ন দেশে, আফ্রিকায়, আরব বিশ্বে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরবি ভাষায়, পাকিস্তানে উর্দু ভাষায়, এইভাবে এই বইগুলা অনুবাদ আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা শুনে অবাক হবেন, আমাদের ঠাকুরগাঁর পাশে দিনাজপুর জেলায় ঘোড়াঘাট উপজেলার মধ্যে গত 18ই রমজানে 1500 যুবক, বৃদ্ধ, 1500 জন ব্যক্তি কোরআনের সবক গ্রহণ করছে আলহামদুলিল্লাহ, এই দিনিয়াতের কারিকুলাম অনুযায়ী। এবং এটা হচ্ছে 146টা মসজিদে এই দিনিয়াত বোর্ডের মক্তব পরিচালনার মাধ্যমে সেখানকার ওলামা ঐক্য পরিষদ তারা এই উদ্যোগ নিয়ে আল্লাহর রহমতে 1500 জন ব্যক্তি কোরআনের সবক শুরু করছে আলহামদুলিল্লাহ। তো হুজুর আপনি একটু আমাদের বিশেষ করে ঠাকুরগাঁর, দিনাজপুর, পুরা বাংলাদেশের ইমামদেরকে নিয়ে একটু কিছু বলেন, যে উনারা যাতে করে একটু উদ্যোগ নেয়। এর দ্বারা যেহেতু ইমামরা, ইমাম তো ইমামই, নেতা, মহল্লার নেতা, মহল্লার শুধু পেট চালাবে না, তার পেটের চিন্তা করবে না, পুরা মহল্লার
মুসল্লিদের, ছোট ছোট বাচ্চাদের, যুবক ভাইদের ইমানেরও চিন্তা করবে। এই বিষয়ে কিছু বলেন যে হুজুরা একটু উদ্যোগ কিভাবে নেবে। জি আলহামদুলিল্লাহ। আসলে ইমামদের তো দায়িত্ব মুসল্লিদের দ্বীনি বিষয়গুলা, তাদের নামাজ যেন সহি হয়। আর নামাজ সহি হওয়ার জন্য তো সর্বপ্রথম শর্ত হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে সহি কোরআন তেলাওয়াত করা। নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে নামাজ হবে না। তো এই জন্য প্রত্যেক ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম প্রত্যেককে আমি আহ্বান করব, তারা যেন এই প্রাচীন যেই কোরআন ইসলামী জ্ঞান শিখার যে মক্তব ব্যবস্থা, এটা যেন তারা পুনরায় আবার শুরু করে। এটা যদি প্রত্যেক মহল্লার মসজিদে শুরু হয়ে যায়, তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে দেখা যাবে প্রত্যেক মহল্লাবাসীর, প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াতকারী আবার আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা যদি বেশি না, এক ঘন্টা সম্ভব না হলেও আধা ঘন্টা করে যদি প্রতিদিন এই দিনিয়াত সিলেবাস নিয়ে তারা মক্তবটা শুরু করে দেয়, তাহলে দেখা যাবে যে মসজিদের মুসল্লি এবং শিশু কিশোর বয়স্ক সবাই আলহামদুলিল্লাহ কোরআন হাদিস শিখতে পারবে, ইসলামের মৌলিক জ্ঞানগুলো শিখতে পারবে। আপনি তো বাচ্চাদেরকে পড়াইতেছেন, ওই মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, পহেলা রমজান থেকে আমাদের বয়স্ক এবং যুবকরা আমাদের এই মসজিদেই ফজরের নামাজের পর তারা তাদের মন মতো তারা বলছে যে আমরা আধা ঘন্টা করে সময় দেবো। আমি বলছি ঠিক আছে, আধা ঘন্টা করে তারা কোরআন হাদিস শিখতেছে এবং তারা খুব আফসোস করতেছে যে আমরা কেন এতদিন শিখি নাই। এখন তারা অনেক মুরব্বী হয়ে গেছে, তারাও আলহামদুলিল্লাহ প্রতিদিন সময় দিয়ে কোরআনের জ্ঞান তারা অর্জন করতেছে, শিখতেছে, ফরজিয়াত শিখতেছে, ওয়াজিবাত শিখতেছে। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন হুজুর অনেক সুন্দর আপনাদেরকে একটা পরামর্শ দিলেন। আমরা নিজ মহল্লার মধ্যে আমরা ওই দিনিয়াতের আন্ডারেও চালু করতে পারি, দিনিয়াতের আন্ডার ছাড়াও আমরা চালু করতে পারি। তো আমি ইমামদের ব্যাপারে একটু বলতে চাই যে ভাই, যেহেতু আপনি মসজিদের ইমাম, তো পুরা মহল্লার সবারই ইমান হেফাজতের দায়িত্ব, মুসল্লিদের নামাজ কীভাবে সহিশুদ্ধ হবে এইটাও আপনার দায়িত্ব। শুধু আপনি আপনার ওজিফা নিয়ে, আপনার পরিবার নিয়ে চিন্তা করবেন, আপনার বেতন নিয়ে চিন্তা করবেন, এতটুকুই আপনার দায়িত্ব নয়, বরং পুরা মহল্লার আপনার দায়িত্ব। আর আপনি যদি এই দায়িত্বকে অবহেলা করেন, তাহলে অবশ্যই আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য প্রত্যেকটা ইমামকেই আমি বলতে চাই, ভাই হাতে ধরে পায়ে ধরে, এদের হুজুর কত সুন্দরভাবে বাচ্চাদেরকে পড়াইতেছেন, হ্যাঁ মুরব্বীদেরকে পড়াইতেছেন। আপনি যখন মহল্লার মানুষদেরকে দিন শিক্ষা দিবেন, মহল্লার বাচ্চাদেরকে দিন শিক্ষা দিবেন, এই শিক্ষা দেওয়ার কারণে তাদের দিনের বুঝ আসবে। কোরআন যখন শিখবে তখন তারা আপনাকে বুকে রাখবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে সম্মান করবে। আর আপনি যখন দিন শিক্ষা দিবেন না, তাদেরকে কোরআন শিক্ষা দিবেন না, তো আপনার মর্যাদা তারা বুঝবে না, আর আপনার সাথে তারা ভালো আচরণ করবে না। এজন্য আসেন, আমরা সবাই হুজুর যেইভাবে পড়াইতেছে, আর হুজুর অনেক সুন্দর তথ্য দিল। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইমামদেরকে এবং প্রত্যেকটা মহল্লার বাচ্চাদেরকেও, যারা এলাকাবাসী আছি, মসজিদের সভাপতি আছি, সেক্রেটারি আছি, আমরাও উদ্যোগ নিয়ে এটা চালু করতে পারি ইনশাল্লাহ। আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।